আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদের পুনর্বাসনের কর্মসূচিগুলো নির্ধারণ করা হয়েছে। সেই অনুসারে মন্ত্রণালয় যাবতীয় কার্যক্রম গ্রহণ করবে। এই কার্যক্রমের ভিতরে ফ্ল্যাট দেয়া কিংবা চাকরির কোটা দেয়া এইসব বিষয় নাই। পুনর্বাসনের কর্মসূচি আছে। পুনর্বাসন নানানভাবে হতে পারে, তাদের প্রশিক্ষণ দিয়ে যার যার যোগ্যতা অনুযায়ী তিনি যেভাবে পুনর্বাসিত হতে চান, অথবা আত্মকর্মসংস্থানের জন্য যদি তিনি হাঁস মুরগি কিংবা পশুপালন করে, মৎস্য পালন করে যেভাবে উনি ওনার জীবিকা সংস্থান করতে চাইবেন সেই ধরনের সুবিধাদি সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গটা এইখানে না আসাই উচিত। মুক্তিযোদ্ধারা মহান, তাদের অবদান এটা অনস্বীকার্য, এটা সার্বজনীনভাবে চলবে। এটা নিয়ে এইখানে এই প্রসঙ্গটা আসা ঠিক নয়। ওইভাবে কেউ দেখছে না, এইভাবে আমরাও দেখছি না। মুক্তিযোদ্ধাদের ভাতা তো পেতে পেতে তাদের 30-35 বছর লাগছে এইখানেই আসতে। মুক্তিযোদ্ধারা তো ভাতাই পায় নাই 30 বছর ধরে, তাদের তালিকাই হয় নাই, খবরেই নাই। 2005 সালে শহীদের তালিকা হয়েছে।